চলে গেলেন কমনওয়েলথ গেমসের দেশের প্রথম সোনাজয়ী শুটার আতিকুর রহমান। সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক সময়ের দেশ সেরা এই শুটার। তার বয়স হয়েছিল ৫৯ বছর। কাছাকাছি সময়ে দুই দেশ সেরা ক্রীড়াবিদের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রীড়া অঙ্গন। গত ৫ জুলাই আকস্মিকভাবে চলে যান দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ২ সপ্তাহের মধ্যেই ক্রীড়া অঙ্গনে আরেকটি বড় ধাক্কা। এবার পরলোকে পাড়ি জমালেন শুটার আতিকুর রহমান। কণ্ঠনালীর ক্যান্সারে ২০১৪ সাল থেকেই চিকিৎসা নিচ্ছিলেন আতিক। বুধবার অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ফেরেননি স্বর্ণজয়ী শুটার। সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ধরনের পরিস্থিতিতে সবসময় বিওআই পাশেই থাকে। যদি ওই ধরনের শুটিং ফেডারেশন মনে করে যে কোনো রকমের সহযোগিতা দরকার, তাহলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন শুটিং ফেডারেশনের সাথে হাত মিলিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তার জুটি ছিলেন আব্দুস সাত্তার নেনি। দেশের শুটিংয়ে সেটি প্রথম আন্তর্জাতিক পদক। একই গেমসে অন্য একটি ইভেন্টে দুজনই জেতেন ব্রোঞ্জ। শুটিংকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিল ৩৪ বছর আগে আতিক নিনির সেই সাফল্য। বাংলাদেশের সর্বোচ্চ সম্মান উনি এনে দিয়েছেন। এছাড়াও উনি নিজে তো শুটার ছিলেনই, এয়ার পিস্তল উনি ফায়ার করতেন। এছাড়াও উনি পরবর্তীতে চিটাগংয়ে উনি একজন ভালো কোচ হিসেবে আমাদের অনেক শুটার তৈরি করেছেন। দুঃখ লাগলো যে আমাদের এরকম একটা অ্যাসেট আমরা হারালাম, মাত্র ৫৯ বছর বয়স। এরপর ১৯৯৩ সালে ঢাকা এবং ১৯৯৫ সালে মাদ্রাজ সাব গেমসেও দেশকে সোনার পদক উপহার দেন আতিক। সাব গেমসে ৫টি সোনা জেতা এই শুটার অবসর নেওয়ার পরও শুটিংয়ের সঙ্গেই জড়িয়েছিলেন। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।